আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা চলে এলাম উত্তরবঙ্গের বিখ্যাত ৫ তারকা বিশিষ্ট রিসোর্ট বগুড়া মমইনে। আজ আমরা ভিডিওতে দেখাবো মমইন রিসোর্টের মধ্যে যে ফ্যারিস হুইল বা বড় নাগরদোলা আছে এটাতে ওঠার বিষয়ে এবং টিকিটের মূল্য কত এবং পাশের একটা নতুন মার্কেট সম্পর্কে। তো চলুন আর দেরি না করে চলে যায় ভিডিওতে। ঠিক তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে এক পলকে দেখে নিন, সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন প্লিজ। মমইনের পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার পরিপাটি। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসলাম। একটা লেক, এই লেকের মধ্যে নৌকা চলতেছে, নৌকা রাইড করা যায়। আর আমরা যে সময়টা এসেছি এই সময়টাতে ফ্যারিস হুইলে ওঠার উপযুক্ত সময় না, অনেক রোদ ছিল। এখানে ফ্যারিস হুইলের এবং সুইমিং পুলের টিকিট কাউন্টার এবং মেইন গেট। পাশে দেখতে পাচ্ছেন সেই নতুন মার্কেট। চলুন আমরা এগিয়ে গিয়ে মার্কেটের বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানব। তো আমরা পিছন থেকে শুরু করলাম। যেভাবে ভিডিও করতে চেয়েছিলাম সেইভাবে অনুমতি নেই, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে একটু মার্কেটগুলোকে দেখাইতেছি। প্রত্যেকটা শপ আলাদা আলাদা আইটেম নিয়ে বা প্রোডাক্ট নিয়ে। এখানে ফুড আছে, কসমেটিক আছে, বিভিন্ন কোমল পানীয় আছে, ব্র্যান্ড পানীয়গুলোও আছে। আপনারা চাইলেই এখানে কেনাকাটা করতে পারেন। আর মাথায় রাখবেন, এটাতে কেনাকাটা করতে গেলে খুব এক্সপেন্সিভ হবে। লেকে নৌকা রাইড করতেছে, আপনারা চাইলে নৌকা রাইড করতে পারেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে ফেসিং হুইলে চড়ার জন্য। টিকিট ক্রয় করে নিলাম, তারপর প্রবেশের রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলাম। সামনেই উঠলেই দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত বগুড়ার পোলাপানের আকর্ষণ সুইমিং পুল। 550 টাকা দিয়ে টিকিট কেটে এর মধ্যে ঢুকলে এর মধ্যে যতগুলো রাইড আছে, যেমন ধরুন স্লিপারে ওঠা, সুইমিং পুলে গোসল করা, লকারে কাপড় চোপড় বা জিনিসপত্র রেখে দেওয়া ইত্যাদি আরও অনেক কিছু। এই সুইমিং পুলে বড়দের পাশাপাশি ছোটদেরও গোসল করার ব্যবস্থা আছে। ছোট স্লিপারগুলো আছে, সেখানে ছোটরাও আনন্দ উপভোগ করতে আপনারা আসতে পারেন। আমাদের সেই কাঙ্ক্ষিত সিট বক্স চলে এসেছে। অপারেটর ভাই দরজা খুলে দিচ্ছে। ঠিক আমরা সবাই মিলে উঠে পড়লাম, সিটে বসলাম। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি। আগে ভেবেছিলাম যে একটু গতিসম্পন্ন, কিন্তু এটা ধীরে গতিসম্পন্ন। আপনি বসে আছেন বুঝতেই পারবেন না যে উপর দিকে উঠতেছে। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। এখন আপনাদের সাথে কয়েকটা তথ্য শেয়ার করি। এটা হচ্ছে এই ফ্রেসিং হুইলের টিকিট সংক্রান্ত কিছু কথা। সরকারি ছুটির দিন বলতে শুক্রবার এবং শনিবার এই ফ্রেসিং হুইলে উঠতে গেলে আপনার জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। আর বাকি 6 দিন, যে সমস্ত দিনগুলোতে মানুষের আনাগোনা একটু কম, সরকারি ছুটি ব্যতীত যে কয় দিনগুলো আছে সেটাতে মাত্র জনপ্রতি 50 টাকা করে। তো আমরা আজ বুধবার এসেছি, এই জন্য আমরা 50 টাকা করে টিকিট কেটে এই ফ্রেসিং হুইলে উঠলাম। আর এই ফ্রেসিং হুইলের বা বড় নাগরদোলার উচ্চতা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। প্রায় 180 ফিট উচ্চতা, ধরতে গেলে 18 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা। আপনারা দেখতে থাকুন। ওপরের দিক থেকে বিল্ডিংগুলো এই সন্ধ্যাবেলায় কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, এটাও দেখতে থাকুন। আর এত উপরে উঠেছি
যে মানুষগুলোই বোঝা যাচ্ছে না। ওপর থেকে মমইন পার্কটা হেবি সুন্দর লাগে, সেটাই আপনারা দেখুন। আর আমার মোবাইল দিয়ে ভিডিও করা হয়তোবা অনেকের পছন্দ হবে না, যেহেতু আমি নতুন ইউটিউবার, অত শুধু ক্যামেরা ব্যবহার করতে পারি নাই। তো আপনারা এই ভুলটুকু মার্জনা করে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখেন কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত 5 তারকা বিশিষ্ট সেই বগুড়ার বিখ্যাত মমইন রিসোর্টটা। আশেপাশে কোনো কিছু দেখানো গেল না, কারণ দিনের বেলায় যদি উঠতাম তাহলে আরও মনে হয় দৃশ্যটা সুন্দর লাগতো, পুরো বগুড়া জেলাটা সুন্দরভাবে দেখা যেত আমার মনে হয়। তো আপনারা এই রাতের বেলা উঠে ভুলটা করবেন না। যদি সুন্দর ভিউ পেতে চান তাহলে নিশ্চয়ই দিনের বেলায় উঠবেন, বিশেষ করে বিকালবেলা অথবা সকালের দিকে। আর উপর থেকে এই মমইনের আশেপাশের ভিউগুলো, নিচের ভিউগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, বিশ্বাস করেন রাতের বেলা উঠার এই মজাটা আছে আলাদা আরেকটা। তো আপনারা ডিসাইড করুন যে কখন উঠবেন। আসলে রাতের বেলা থেকে আমার মনে হয় দিনের বেলাতে ওঠার মজাটাই আলাদা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আর এই ভিউগুলোর সৌন্দর্যতা উপভোগ করুন। আমরা এখন নিচের দিকে নামছি। আর একটা কথা বলি, আমরা ওঠার থেকে ঠিক নামা পর্যন্ত আমাদের প্রায় 11 মিনিট 30 সেকেন্ড সময় লেগেছে, এক চক্র ঘুরতে আর কি বলা যায়। খুব ধীরে গতি সম্পন্ন, তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার মেয়ের কাছে ভালো লাগেনি। ও বলতেছে যে আরও একটু জোরে ঘুরলে ভালো হতো। আমরা এখন প্রায় নিচে চলে এসেছি। সামনে আমাদের সেই অপারেটর ভাই দাঁড়িয়ে আছে। আমরা বলতেই উনি গেটটা খুলে দিল আর আমরা নেমে পড়লাম। এবং বাইরের যাওয়ার রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। পরিবেশটা অনেক সুন্দর লেগেছে এবং ভাইদের সবারও, অপারেটর ভাইদের সবার ব্যবহারটা অনেক ভালো লেগেছে। আপনারা সবাই
চাইলে ফ্যামিলি নিয়ে এসে এখানে ঘুরে যেতে পারেন, আনন্দগুলো উপভোগ করতে পারবেন। যাই হোক, রাতের সেই ফেরিস হুইলের আলোক রশ্মিটা দেখালাম। আমিও আমার ভিডিওর শেষ পর্যায়ে আগামী ভিডিও মমইন ইকো পার্কের এটা দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।